محبوبه الكريم الصلاة والسلام على نوره العظيم الصلاة والسلام على شافع المذنبين الصلاة والسلام على رحمة للعالمين وعلى آلك وأصحابك يا راحة العاشقين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া ওই বড় দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 إلا الله
illallah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allahu Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Alhamdulillah wassalatu wassalamu ala mahbubihil karim wa ma'shuqihil azim সম্মানিত আমার ইমানি ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম কুদরতে জালাল আম্মা নওয়ালুহু জাল্লা জালালুহু ওয়া শানুহু আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে রজবের একটি মাহিনা বরকতপূর্ণ সময়ে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন অসংখ্য অগণিত উম্মত থেকে প্রিয় নবীর আশেকদেরকে আল্লাহ পাকের গোলামদেরকে আউলিয়া কেরামের প্রেমিকদেরকে প্রিয় নবীর খাস বান্দাদেরকে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন এই রাত্রিতে বেছে নিয়েছেন এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম প্রাণাদিক রাহমাতাল লিল আলামিনের পবিত্র দরবার আজম শরীফে যেই প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দেখা দিয়েছিলেন দাওয়াত দিয়ে সেই প্রিয় নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন আমরা খুশি না বেজার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য গণিত নবী রাসূলগণ সবাই বলেছে আল্লাহ তোমার বন্ধুর উম্মত হিসাবে কবুল করে নিন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আদম সফিউল্লাহ মানে আল্লাহ আদমকে সাফা করেছেন বন্ধু করেছেন আল্লাহ আদমকে নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিউল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নূহকে আল্লাহ পাক নাজাত দান করেছেন কিসের মাধ্যমে কিস্তির মাধ্যমে কিসের মাধ্যমে এই যে নূহ আলাইহিস সালামের যে কিস্তিটা তৈরি হয়েছিল কিতাবের মাঝে লিখতেছে কিস্তি তৈরি করার পরে নিচে 4টা তক্তা আছে এই তক্তা তো আর মিলাইতে পারে না কাজে আসে না তখন আল্লাহ পাক ওহী করলেন হে আমার নবী নূহ তুমি নীল নদের গভীর তলদেশে উসকে অর্ডার করো সেখান থেকে 4টা তক্তা আনবে আর এই 4টা তক্তা যখন লাগাই দিলেন তখন নৌকা ভাসলেন বলেন সুবহানাল্লাহ এই 4টা তক্তার মধ্যে 4 জনের নাম মোবারক ছিল সুবহানাল্লাহ কইবেন না মাওলা আলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম মোবারক লেখা ছিল বলেন সুবহানাল্লাহ এজন্য কিতাবে এসেছে পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নদীতে ভেসেছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কিস্তির প্রথম তৈরিকারক, উদ্ভাবক মানে জাহাজ বলেন, ঠিক না? প্রথম জাহাজ পৃথিবীতে কে নির্মাণ করেন? হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আর এই তক্তা 4টা ছিল প্রিয় নবীর কলিজার টুকরার আহলে বায়তের নাম মুবারক। এই আহলে বায়তের নাম মুবারকের কারণে কিস্তিটা পরিপূর্ণ হয়েছে এবং কিস্তি পানিতে ভাসছে, নতুবা ভাসত না। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমরা পড়ি, তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিউল্লাহ, আল্লাহ পাক নূহকে নাজি করে দিয়েছেন। এরপরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম ও খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ ইব্রাহিমকে খলিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওনার উম্মতরা এই কলিমা পড়তো। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল নাজিউল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইসমাইল ও জাবিউল্লাহ, ইসমাইলকে জাবিউল্লাহ বলা হয় যেহেতু আল্লাহর অর্ডারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে কুরবানি দিতে চাচ্ছিলেন, এজন্য ওনার উপাধি হচ্ছে ইসমাইল জাবিউল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তারপরে হযরত সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামের ইমামগণ, মুসল্লিগণ, ওনার উম্মতগণ কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ দাউদু খলিফাতুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর দাউদ হচ্ছে আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ কইবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই 8টি কলেমা পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহর পরে 8 জন নবী এবং রাসূলের নামের সাথে কলেমা পাওয়া যায়, আর বাকি এদের সাথে কোন কলিমা এটা কিতাবও নাই, পাওয়া যায় না। এটা আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনাদের লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে ওনাদের নবুয়তি ছিল, ওনাদের উম্মতরা যে এই কলেমা পড়ে মুসলমান হইতো, এই কলেমা কি এখন পড়লে মুসলমান কি হইব? এটাকে ক্যান্সেল করা হয়েছে। কারণ ক্যান্সেল করা হয়েছে জন্যই ওনাদের অ্যাকশন এখন দুনিয়ার জমিনে নাই, মানে ওনার শরীয়তের অ্যাকশন দুনিয়াতে নাই। এজন্য ওনাদের সশরোজা পাকে ওনারা জীবিত আছেন, ওনাদের শরীয়তের কাজকর্ম বাকি নাই। প্রিয় নবীকে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার নাম আদম, তারপরে সফিউল্লাহ, আদমের পরে একটা টাইটেল দিছে, ঠিক না ঠিক? যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ঈসা আল্লাহর রুহু, এভাবে বলছে। তারপরে আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, দাউদ আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ কইবেন না? তারপরে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলছেন। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু প্রিয় নবীকে আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই কলেমার মধ্যে কাউকে রাসূল বলে নাই আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কত শান আমাদের প্রিয় নবীর! যদি আমরা বুঝতাম তাহলে প্রিয় নবী করতে করতে সারা জীবন কাটাইতাম। দেবন্দের আলেম আদিল্লাহ কামিলার নিজে লিখতেছে যে আমার শুধু মন চায় সারা জীবন সবসময় কইতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীর শান যত শুনবেন, মান যত শুনবেন, আপনি আল্লাহর ওলি হবেন। আপনার গুনাহ সব ঝরে যাবে, নিশ্চিন্ত ঝরে যাবে। কিন্তু জিকির করলে যে গুনাহ ঝরছে এটা নিশ্চিন্ত না, ঝরে কিন্তু নিশ্চিত না। কিন্তু দুরূদ শরীফ বলে নবীর শান বললে গুনাহ ঝরে যাইব, আপনার আল্লাহ ক্ষমা করবে, আপনার দরজা উপর উঠবে, এটা নিশ্চিত, বলেন সুবহানাল্লাহ। আপনি যত বড় গুনাহ হন এটা নিশ্চিত। আমার বন্ধুরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে মোট 12টি অক্ষর আছে। কয়টা অক্ষর? কথা ভালো করে বুঝবেন। আর প্রিয় নবীর নাম মুবারক লিখতেও 12টি অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধ্যায়ের মাঝে, রিসালাতের অধ্যায়ের মাঝে, রিসালাতের নাম মুবারকের মাঝে 12টা অক্ষর আছে। 12টা কয়টা? 24টা। তো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কোনো আইব নাই, নক্তা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মধ্যে কোনো আইব নাই, নক্তা নাই। আল্লাহ বলে আমার নামের সাথে নাম দিয়ে এবং রাসূল আমি আর কাউরে বলি নাই। আমি বলছি ইয়া আদমুস সফিউল্লাহ,
হ্যাঁ, আমি বলছি ইয়া নুহু আমার নাজিউল্লাহ, তোমাকে নাজাত করে দিছি। হ্যাঁ ইব্রাহিম খলিল বানাইছি, কিন্তু নাম দিয়া তোমারে রাসূল বানাই নাই। তো প্রিয় নবীকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ প্রিয় নবীর নাম মোবারকের মাঝে কোনো খাদ নাই, কোনো দোষ নাই, ত্রুটি নাই। বরং ওই প্রিয় নবীর নাম মোবারক নিলে অন্য মানুষেরা, অন্য উম্মতেরা পবিত্র হয়। নবী পবিত্র না, পবিত্র বানানেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। নবীরে যদি বলি মাসুম মানে বেগুনা, এটা বেয়াদবি থেকে যায়। বেগুনা মাসুম অন্যান্য নবীগণ, আর আমার নবীর কারণে অন্যরা মাসুম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাসুমিয়তের মূল। আমার নবী হচ্ছেন মানে নূরের মূল, প্রিয় নবী হচ্ছেন সততার মূল, প্রিয় নবী হচ্ছেন আপনার, আমরা বলি না বেগুনার মূল, বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি আপনারা? নবীগণ মাসুম, এটা একেবারে একটা গৈর কথা, গৈর বুঝুননি। আমরা কই সবার একটা একটা প্যাকেট দিয়ে দাও, মানে সবাই এক প্যাকেট পাইবো। স্পেশাল মেহমান থাকলে গরু নিয়ে প্লেট দিয়ে খাওয়ায়, ঠিক না? আবার আরো কিছু দিয়ে দেয়, এটা কি সবার সাথে আসলো নি? না। তো এখন সব নবীগণ মাসুম, কথা ঠিক, কিন্তু প্রিয় নবীও মাসুম নাকি? না না না, এই কলিমা শরীফের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন, আমার নবীর কলেমা পড়লে অন্য নবীগণ মাসুম হয়েছে, তোমরা মাহফুজ হবে, বলেন সুবহানাল্লাহ। নবীর কলিমা পড়ে অন্য নবীগণ নবীর উপরে ঈমান এনেছে। মুসা নবী নবীর উম্মত, হযরত আদম আলাইহিস সালাম প্রিয় নবীর উম্মত, নূহ আলাইহিস সালাম প্রিয় নবীর উম্মত, 1,24,000 পয়গাম্বর নবী এবং রাসূল সবাই প্রিয় নবীর উম্মত হয়েছে। ওই কলেমা শরীফ পেয়ে সবাই নবুয়তি পেয়েছে। কিয়ামত পর্যন্ত ওই কলেমা শরীফ যতই মানুষ পড়তে থাকবে, আমরা পড়ব, বা যারা নতুন মুসলমান হবে সবাই বেগুনাহ হবে, পবিত্র হবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত আমরা? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবস। আল্লাহ পাক রাত্রিকে মেরাজ শরীফের জন্য বেছে নিয়েছেন, কারণ রাত্রিবেলায় তো আশেক মাসুকের প্রেম চলে, ঠিক না বেটি? আর এমন একটা রাত্রি অন্ধকার নাই, অন্ধকার রাত্রি, চন্দনী রাত্রি নয়, ঠিক না বেটি? তো প্রিয় নবীর ঈদে মেরাজ শরীফ বলার আগে এই জন্য আমি শান বললাম এই কারণেই, কারণ দুইটি আজকে আমাদের এলাকায়, আমাদের দেশে, সারা পৃথিবীতে দুইটি ভাগে বিভক্ত হয়েছে মুসলমান। প্রথমরা বলেন যে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেন নাই, আল্লাহ নবী আল্লাহরে দেখছে না, শুধু সুবহানাল্লাহ যে আসরা পর্যন্ত, ইলাল মাসজিদিল আকসা পর্যন্ত, এই যে এটাকে মেরাজ শরীফ বলে, আর উপরে বাকিটা হলে বানোয়াট, বলেন নাউজুবিল্লাহ। এরা গুমরা, এরা বাতিল, ঠিক না? এরপরে কয় যে প্রিয় নবীকে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, লা মাকাম, তার উপরে লা মাকাম, এটা বলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না, তারা বলতেছে, এবং তারা এটা প্রচার করতেছে, তারা হচ্ছে বাতিল। আরেক দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, প্রিয় নবীকে এই আকীদা বিশ্বাস করে প্রিয় নবী মেরাজ শরীফের রজনীতে আল্লাহ পাককে নিজের চর্ম চক্ষু মোবারক দ্বারা প্রত্যক্ষ দর্শন করেছেন, প্রত্যক্ষ দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবীর কি আজমত, কি শান, কি বয়ান করবেন আপনি? অনেক এক গুরু আলেমে বলে প্রিয় নবীর শান বয়ান করতে করতে নাকি আল্লাহর মতো করে নেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আমার নবীর কোনো হদ নাই, আমার নবীর কোনো সীমানা নাই। সমস্ত জিন ইনসান মানব দানব সবাই যদি একত্রিত হয়ে প্রিয় নবীর শান মান বলতে থাকে, আল্লাহ পৃথিবী কিয়ামত দিয়ে আবার যুদ্ধ দিয়ে তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দান করে, তবু প্রিয় নবীর প্রশংসা বলে এক চুল পরিমাণ শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তো যে প্রিয় নবীর কোন সীমানা নাই, পরিসীমা নাই, তো প্রিয় নবীর মানে সম্মান করে, প্রিয় নবীর আদর্শ বয়ান করে, প্রিয় নবীর সম্মান বলে আল্লাহতে বড় করার কোন কুদরত আছে? নাউজুবিল্লাহ পড়েন। তো সে যে বললে আল্লাহতে বড় করে, তো আল্লাহ কি বড় না ছোট হে দেখছে? কতটুকু দেখছে? তো সে কাফের হয়ে গেছে, মুশরিক, ঠিক না? ঠিক বন্ধুরা আমার, তো এই গুরু মানুষগুলি দুইটি ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর আলেম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এক শ্রেণীর আলেম তারা সারা রাত কিতাব পড়েছে, আজকে মেরাজ শরীফের বয়ান করবে যে প্রিয় নবী আল্লাহ পাককে দেখে নাই, স্বচক্ষে দেখে নাই, আল্লাহ পাক দেখা দেয় নাই। কিতাবের কোন কোন জায়গায় প্রিয় নবীর একটু এহানত পায়, প্রিয় নবীর সম্মান যে তো কমায়া বলতে পারে, কোন কোন জায়গার মাঝে, এটা তারা দেখতে থাকে। তাদের যত বাতিল তফসিরাত আছে,
বাতিল এবং প্রত্যাগত কিছু দলিল আছে, এটাকে একত্রিত করে মুসলিম সমাজকে বলবে। বড় বড় আলেমরা পাগড়ি টুপি এরকম মসজিদে মিম্বরে বসে যে প্রিয় নবী আল্লাহকে দেখে নাই, প্রিয় নবীর মেরাজ হয় নাই, এই যে এইগুলি গাজাখুরি গল্প বলেন, নাউজুবিল্লাহ। প্রিয় নবী আল্লাহর নূর না, প্রিয় নবী হাজির নাজির না, প্রিয় নবী জাতে পাকের নূর না, এটা জানে না। তারা সারা রাত পরিশ্রম করে, এটা ঠিক না বেটি? আর এক শ্রেণীর আলেম, আমরা গুনাহগার, আমরা কিতাব অধ্যয়ন করেছি কোন হাদিস শরীফের মাঝে প্রিয় নবীর প্রশংসা আছে, কোন হাদিসে পাকের মাঝে প্রিয় নবীর গুণগান আছে, কোন হাদিসের মাঝে প্রিয় নবী আল্লাহ পাককে প্রত্যক্ষ দেখেছে, কে কোন জায়গায় কোন হাদিসের মাঝে কোন তাফসীরের মাঝে প্রিয় নবীর সম্মানের কথা বেশি বেশি লেখা আছে, কোন হাদিসের মাঝে প্রিয় নবী বলেছে আল্লাহ পাক আমাকে দেখেছেন, আমি আল্লাহ পাককে দেখেছি, আল্লাহ আমাকে দেখা দিয়েছেন, আমাকে দাওয়াত করে সিদরাতুল মুনতাহা, তারপরে আপনার আরশে আজিম লা মাকাম পর্যন্ত আমি গিয়েছি। হাদিসের কোন কোন কিতাবে প্রিয় নবীর সম্মান ইজ্জত হুরমত আছে, এটা তারা স্টাডি করে জনগণকে বলে দেয়। প্রিয় নবী আল্লাহ পাককে দেখেছেন, প্রত্যক্ষ আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন, প্রিয় নবীর সম্মান বাড়ায়। আর প্রিয় নবীর সম্মান যতই সে বলতে থাকে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকে, আলেমকে প্রকৃত হক্কানি করতে থাকে। এক শ্রেণীর আলেম সারা রাত শুধু নবীর প্রশংসার কিতাব খুঁজতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তা আপনি বলেন তো, যারা নবীর প্রশংসার কিতাব পড়ে, যারা নবীর মান সম্মান বয়ান করার জন্য কিতাব খুঁজে, তারা কি ভালো? না খালি নবীর ছুটু করা যায় কেমনে কিতাব কইয়া দলিল দেয়, তারা ভালো? এটা কোনো ফতোয়ার দরকার নাই, ফতোয়া কোনো দরকার নাই। আপনার নিজের বিভাগকে জিজ্ঞাসা করেন যে যারা নবীর প্রশংসা করে, নবীর প্রেমের জন্য জীবন কোরবান করতে চায়, তারা বড় না তারা বড়? সিদ্দিক আকবরকে বলা হলো, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো কলেমা পড়ে তুমি তো বরবাদ হয়ে গেছো, নবীর উপরে ঈমান এনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আবু জাহেল, তুই কেমনে বুঝলি আমি বরবাদ হয়ে গেছি? আবু বকর, আগে তুমি কোটি কোটি টাকার ব্যবসায়িক ছিলে, আরব জমিনের মাঝে তোমার মতো বড় ব্যবসায়িক কেউ ছিল না। রে আবু বকর, এত ব্যবসা ভালো বুঝতে শত শত মানুষ তোমার পিছনে লাইন ধরত। রে আবু বকর, আজকে তো তোমার পিছনে কেউ নাই, কে একজন নতুন ধর্ম প্রচারক এসেছে, তার দরবারও তুমি চলে যাও। রে আবু বকর, তোমার দিন ধর্ম কর্ম সব নষ্ট হয়ে গেছে, তোমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আবু জাহেল, শুনে রাখ, ওই সময় শুধু আমি দুনিয়ার প্রেমে মত্ত ছিলাম, আমি সত্য বুঝতাম না। রে আবু জাহেল, ওই সময় শুধু আমি আমার চোখ দ্বারা দুনিয়াটা দেখতাম, ও আবু জাহেল। আর এখন যখন আমি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাই, আবু জাহেল, যখন আমি এশারের নামাজ পড়ে তাসবিহটা নিয়ে নবীর দুরূদ শরীফ পড়ি গুনগুন সুরে, রে আবু জাহেল, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমি আবু জাহেলের চক্ষু, আমি আবু বকরের চক্ষু দ্বারা দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। রে আবু জাহেল, শুন, আমাকে জিবরাইল আমিন প্রশ্ন করলো, রে আবু বকর, আপনি বলুন জিবরাইল কোথায় আছে? আবু জাহেল, শুন, আমি চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ তন্ন তন্ন করে খুঁজেছি, এবং আমি চেয়ে দেখলাম মসজিদের মাঝে আমি এবং সে ছাড়া কেউ নাই। আমি বললাম, জিবরাইল আমিন তুমি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর, এখন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমাকে যখন জঙ্গলের হরিণ দেখে, আমাকে যখন ভাগ দেখে সরে যায়, আমাকে সালাম দেয়, আমার কাছ থেকে সরে যায়। আগে তো তারা আমাকে কিছুই বলতো না, আর এখন হরিণগুলি আমার সাথে খেলা করে। বলেন সুবহানাল্লাহ। কেন করে? আগে আমি ছিলাম হিংস্র, আমাকে দেখে হরিণ চলে যেত, আমি না জানি হত্যা করি, কিন্তু এখন আমার কুলে এসে বয়, কারণ এখন আমি রাহমাতুল লিল আলামিনের প্রেমিক, আমি তাকে আঘাত করব না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে এই যে কলেমা পড়ে প্রিয় নবীর পক্ষে যে আমাদের লাভ না ক্ষতি, কতটুকু লাভ জানেননি আপনি? হায় হায়, এই বিরুদ্ধবাদীরা পবিত্র মেরাজ শরীফ আজকে আমরা ইবাদত করব, আমি খুঁজতে খুঁজতে অনেক দিন ধরে পাই না। কিছুদিন আগে একটি হাদিস পেয়েছি যে অনেক খোঁজাখুঁজি করার পরে, যে লাইলাতুল মেরাজ শরীফের ইবাদত করলে কোনো সওয়াব আছে কিনা। আমরা এমনি বলি সওয়াব আছে, কিন্তু ডাইরেক্ট তো কোনো মৌলানা বলে না। কিন্তু আমি একটা হাদিস পাইছি খুঁজতে খুঁজতে। হাদিস শরীফটা হচ্ছে এই, প্রিয় নবী ইরশাদ করেছেন যে লাইলাতুল
ইসরা মানে লাইলাতুল মেরাজে যদি কোনো ব্যক্তি আমল করে এক রাত্রির ইবাদত 100 বছর রাত্রির ইবাদতের সমান, বলেন সুবহানাল্লাহ। ওয়াসুমু নাহারাহা, আর যদি কেউ রোজা রাখে তাহলে 100 বছর রোজা রাখার সমান ইবাদত, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সওয়াব আসেনি, কিন্তু আমরা এই হাদিস আগে পাইছি না, আমাদের উস্তাদের মুখও শুনছি না। কেন? এটা ওই কিতাবগুলি বাংলাদেশও নাই। এই কিতাবগুলি বাংলাদেশ কয়েকটা হাতে গুনে কয়েকটা কিতাব পড়ায়, সব কিতাব বাংলাদেশও নাই। এগুলি মিশরে আছে, এগুলি আপনার জর্ডানে আছে, এগুলি আল আরবে আছে। এই কিতাবগুলি আমাদের দেশে নাই। যে আমাদের দেশে যে দর্স আছে, আমাদের দেশে যে পড়াশোনা করায়, এটা সীমিত কয়েকটা কিতাব, সিলেবাসের কিতাব। এর বাইরে ওনাদেরকে দলিল দিলে ওনারা বুঝবে না। কথা বুঝছেন? যেমন আমাদের দেশে তফসিরে পড়ায়, তফসিরে জালালাইন শরীফ, তফসিরে কুরতুবী, তফসিরে কাশাবি, এছাড়া অন্য কোনো তফসিরে আর পড়ানো হয় না। এর বাহিরে দলিল দিলে কয় আমি জানি না, কয়টা ও আসেনি। কথা বুঝছেন আমার বন্ধুরা? তাহলে পবিত্র লাইলাতুল মেরাজকে 3টি অধ্যায়ে ভাগ করেছেন। আমাদের এই উপমহাদেশের মাঝে আমরা বলি লাইলাতুল মেরাজ, আমরা কি বলি? লাইলাতুল মেরাজ। কিন্তু আরব দেশে বলে লাইলাতুল ইসরা। কি বলে? ওই মতুয়াডি অল্প শিক্ষিত মূর্খ জাহেলডি এসে বলে আরব দেশে লাইলাতুল মেরাজ নাই, কথাটা ঠিক হই। আর এই মূর্খ জাহেল আরব দেশে কয় লাইলাতুল ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই যে লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তো তারা কোরআনের ভাষায় বলে লাইলাতুল ইসরা, সুবহানাল্লাহ বলেন না। আর আমরা বলি লাইলাতুল মেরাজ হাদিসের পরিভাষায়। আমরা বলি লাইলাতুল মেরাজ আর তারা বলে লাইলাতুল ইসরা। তারা যে লাইলাতুল ইসরা পালন করে, এই মূর্খটি তো কয় লাইলাতুল মেরাজ কয় না রে, এতে তো ইসরা আছে, এটা তো আমরা সাথে মিলে না, কথা তো ঠিক হই। আরে বেকুব, এরা পালন করে লাইলাতুল নিসফু মিন শাবান, বুঝতে পারছেন? লাইলাতুল নিসফু মিন শাবান, আর আমরা পাঁচ করি শবে বরাত। তো এর একটা আমরাটা মিলবে কেমনে? তারিখ একটা কিন্তু ভাষা দুইটা। তারিখ কয়টা? একটা। নাজ নিয়ামত এক, কিন্তু ভাষা দুইটা। তারা বলে লাইলাতুল শবে কত না, লাইলাতুল নিসফু মিন শাবান, লাইলাতুল নিসফু মিন শাবান বলে তারা, যে লাইলাতুল নিসফু মিন শাবানের রাত বলে তারা। আর আমরা বলি শবে বরাতের রাত, কথাটা একই। ওই মূর্খটি মনে করছে যে নারী শবে বরাত তো না, এতে বাঙালি পালন করে না, এটা হারাম হারাম বলে, নাউজুবিল্লাহ। লাইলাতুল ইসরা নামে পালন করে আরব বিশ্বে। আর আমরা পড়ি মেরাজ। 3টা ভাগে ভাগ করছে। একটা ভাগ হচ্ছে 70,000 ফেরেশতারা আল্লাহর হাবিব যখন হাতিমে কাবার মাঝে আসেন, আপনারা জানেন গত জুম্মায় আমি বলেছিলাম 70,000 ফেরেশতা সহ জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দেখতে চায়, আপনাকে দেখা দিতে চায়, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা কথা বলি, আমরা মাঝে মাঝে মিস্টেক করি যে আল্লাহ নবীকে আল্লাহ দেখতে চায়, কথাটা কিন্তু ভুল। আল্লাহ নবীকে তো আল্লাহ সবসময় আল্লাহ দেখছে, দেখেন আল্লাহ, কিন্তু প্রিয় নবীকে আল্লাহ দেখা দিতে চান, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তার হাবিবকে দেখা দিতে চান। আমার বন্ধু, আপনাকে আমি দেখা দিতে চাই। জিবরিল আমিন যখন বুরাক নিয়ে আসলেন, প্রিয় নবী যখন বুরাকের মাঝে উঠলেন, আমাদের দেশে ওয়াজিরা ওয়াজ করে বুরাক নাকি নাড়াচাড়া করতে শুরু করলেন। বললেন, বুরাক তুমি বেয়াদবি করতেছো না। বুরাককে যখন বললেন তুমি কেন নাড়াচাড়া করো, বুরাক বলেন, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার পরে আমাদেরকে যখন সৃষ্টি করলেন, আর অসংখ্য গণিত বুরাক তৈরি করেছেন, বলছে এই বুরাক থেকে একটি বুরাক আমার প্রিয় নবীর জন্য নিয়ে যাব, বাহন হবে তোমরা যে কেউ একজন। আমি আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, আর সেদিন থেকে আমি খালি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে আসি, বলেন সুবহানাল্লাহ। আজকে যখন সেই রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী আমার উপরে পদার্পণ করবেন, আমার উপরে যখন আরোহণ করবেন, আমি খুশির কারণে, খুশির আতিশয্যে আমি ভুলে গেছি, এর জন্য আমি নড়াচড়া করে উঠছি। হ্যাঁ আবু বকর মানে জিবরাইল আমিন, আমি বেয়াদবি করি নাই, আমি প্রিয় নবীকে তোমাদের চেয়ে আরো ভালো চিনি, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, প্রিয় নবীকে যখন নেওয়া হলো, তখন প্রিয় নবী যখন চলতে লাগলেন, মদিনাতুল মুনাওয়ারার কাছে যখন আসলেন, আল্লাহ নবী এখানে নামলেন, নেমে 2 রাকাত নামাজ পড়লেন। কারণ প্রিয় নবী জানতেন সেখানে প্রিয় নবীর আবাসস্থল হবে। তারপরে যখন প্রিয় নবী চলতে লাগলেন, দেখেন মুসা আলাইহিস সালাম ওনার কবরের মাঝে, ওনার রওজা শরীফের মাঝে উনি নামাজ পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ দ্বারা প্রমাণ। তারপরে আমার বন্ধুরা, আমি এই কথাটা আগেও বলছি, এখনো বলি, আমি সবসময় এই কথাটা বলি, এক শ্রেণীর মানুষকে
প্রিয় নবী দেখলেন যে আগুনের কাশি দ্বারা তাদের জিহ্বা কাটা হচ্ছে, টুট কাটা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো এদের এই অবস্থা কেন? রাহমাতাল লিল আলামিন প্রাণের নবী ইরশাদ করেছেন, এরা আমার উম্মতের সেই সমস্ত আলেম যারা কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছে, যারা আমার শানে বেয়াদবি করেছে, প্রিয় নবীর সম্মান চুটু করেছে, খাটো করেছে, যারা দুনিয়ার লোভ ছিল, দুনিয়ার লোভে যারা ইলম অর্জন করেছে, দুনিয়ার লোভে যারা ওয়াজ করত, যারা অর্থ ছাড়া কোরআন হাদিস ব্যাখ্যা বয়ান করতো না, ওই সমস্ত আলেমদের জিহ্বা কাটা হচ্ছে, টুট কাটা হচ্ছে। প্রিয় নবী আফসোস করেছে। আমরা সবাই বলি আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত দল থেকে, ওই সমস্ত আলেম থেকে পানাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি সবসময় কথাটা মনে করি, আল্লাহ তুমি ওই দরজার আলেম বানাইও না। যদি বানাও তাহলে তো শেষ, এই জীবন শেষ। কারণ প্রিয় নবীর যদি না হতে পারি, প্রিয় নবীর প্রেমিক যদি না হতে পারি, প্রিয় নবীর যদি কাছে না যেতে পারি, প্রিয় নবীর আপন যদি না হতে পারি, আমার ইলিম, নামাজ, রোজা, দুনিয়ায় আসা, হজ, যাকাত সবকিছু বৃথা, কোরআন তেলাওয়াত, তাসবিহ সব বৃথা যদি নবীর না হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে নবীর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসের নিচে যখন গেলেন, যাওয়ার পরে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের মাঝে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, অন্য নবীগণ অপেক্ষা করতেছে আর বলতেছে আমরা যার জন্য অপেক্ষা করতেছি তিনি আখিরি জামান প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, তার নবুতির কারণে, তার কারণে আমরা নবুতি পেয়েছি, আল্লাহ পাক আমাদের দয়া করেছেন। প্রিয় নবী যখন আসলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনি ইমামতি করতে হবে, আপনার মুসল্লিরা আপনার জন্য অপেক্ষা করতেছেন। প্রিয় নবী 2 রাকাত নামাজ পড়ালেন। প্রিয় নবী 2 রাকাত নামাজ পড়িয়ে সমস্ত নবী এবং রাসূলগণ প্রিয় নবীর মুত্তাকি হয়ে গেলেন, আর প্রিয় নবী সবার ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল একটা অধ্যায়, একটা পার্ট ছিল, যেটা কোরআনের সরাসরি নজ দ্বারা সাবিত। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আজকে ফিলিস্তিনে ইহুদিরা অসংখ্য অগণিত মুসলমানকে হত্যা করছে, মারতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই ফিলিস্তিনের মসজিদে আকসার চতুষ্পার্শ্বে আমি রহমত আর বরকত দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখানে অসংখ্য অগণিত নবী রাসূলগণের রওজা শরীফ এসেছে। এজন্য মুসলমানরা যুদ্ধ করে যেন প্যালেস্টাইন, যেন মসজিদুল আকসা মুসলমানের হয়ে যায়, কারণ কোরআন দ্বারা সাবিত এটার চতুষ্পার্শ্বে রহমত আর রহমত, বলেন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমার আয়াতের, আমার নূরের বহু বড় বড় নিদর্শন দেখানোর জন্য আমার বন্ধুকে আমি সাক্ষাৎ দিব, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা অধ্যায়। তারপরে এখান থেকে প্রথম আসমান শুরু, এখান থেকে প্রথম আসমান শুরু। যখন প্রিয় নবী প্রথম আসমানে এখান থেকে উঠলেন, কিছুদিন আগে ওই যে বললাম না গত জুম্মায়, যে তারা বলছে না যে আকাশে তারকা, মহাকাশে এটার আওয়াজ শোনা যায়, ফেরেশতারা জিকির করে প্রথম আসমানে প্রিয় নবী দেখলেন অসংখ্য গণিত ফেরেশতারা গুনগুন সুরে শুধু আল্লাহর জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। যখন প্রিয় নবী প্রথম আসমানে গেলেন, প্রিয় নবী আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, অনেকেই বয়ান করে আমাদের দেশে চতুর্থ আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ঠিক আছে, তারা বলে এতটুক পর্যন্ত প্রিয় নবী গিয়েছেন, আর এর উপরে আর যায় নাই, বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে আকীদার ওয়াজ শুরু, এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদার শুরু, যে তারা বলে আল্লাহ পাক ফেরেশতাকে বললেন জিবরিলকে তুমি দেখা দাও, এবং কোরআনের অপব্যাখ্যা করে কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে ওয়ান নাজমি ইজা হাওয়া, তারা বলতেছেন প্রিয় নবী নজমের কসম খেয়েছে যখন এটা অস্তমিত হয়ে যায়। কিন্তু আল্লামা ইসমাইল হাক্কি আল মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ওয়ান নাজমি দ্বারা বোঝাইছে প্রিয় নবীর নূরানি চেহারা মুবারক, বলেন না সুবহানাল্লাহ। ইজা হাওয়া, যখন প্রিয় নবী আল্লাহকে দেখে পদার্পণ করেন, আল্লাহকে দেখে যখন দুনিয়াতে আসেন, তিনি সত্যিই আল্লাহকে দেখেছেন। আল্লাহকে যে দেখেছেন আমার হাবিব, আপনি যে আমাকে দেখেছেন, আমি যে আপনাকে দেখা দিয়েছি, আপনার সেই নূরানি চেহারা মুবারকের কসম করে বললাম সুবহানাল্লাহ। মা সাহিবুকুম ওয়া মা গাওয়া,
আমার বন্ধু দৃষ্টিভ্রম হয় নাই, মতিভ্রম হয় নাই। আমার বন্ধু আমাকে দেখেছে তো দেখেছে, আমার বন্ধু উম্মাত নয়। আমার বন্ধু যা বলেছে তাহা সত্য, আমি আমার বন্ধুকে সাক্ষাৎ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক চুল পর্যন্ত নড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আর এক চুল পরিমাণ পর্যন্ত সামনে অগ্রসর হই, আমি জিবরিল আমিনের নূরের পাখাগুলি ফুরে যাবে। বলেন সুবহানাল্লাহ। ৮০,০০০ পাখা এক জাপটা যখন দিত জিবরাইল আমিন, প্রথম আসমানে চলে যাইতো। দ্বিতীয় জাপটায় দ্বিতীয় আসমান ছেড়ে তৃতীয় আসমান, চতুর্থ আসমান। এত বর্গাজিদা, এত বড় জিবরাইল আমিন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারবো না, আমার নূরের পাখাগুলি জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। প্রিয় নবী, আমি যেতে পারবো না, আমি অক্ষম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ও আমার সাহাবারা শোনো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ৫০০ বৎসরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কত বছর? ৫০০ বৎসরের রাস্তা, ৭০,০০০ কোটি পর্দা। আমি ব্যাক করে করে যখন লা মাকামে যখন আসলাম, অর্থাৎ সিদরাতুল মুনতাহা যখন আসলাম, ও জিবরাইল, তুমি মনে করে দেখো, আমার পিতা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বলল, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, ওনার যখন মেরাজ শরীফ আল্লাহর সাথে হবে, জিবরাইল তুমি বলেছিলেন, ওগো ইব্রাহিম, আপনার কোনো চাওয়া আছে কি? আপনার যদি কোনো চাওয়া থাকে, কোনো পাওয়া থাকে, আমাকে বলেন, আমি আল্লাহর কাছে বলে দেব। ও জিবরাইল, তুমি মনে করে দেখো, আজকে আমি তোমাকে বলছি, তোমার কোনো চাওয়া থাকলে আমাকে বলো, আমি আল্লাহকে বলে কবুল করিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য গণিত নবী এবং রাসূলের কাছে আমি এসেছি। ও গো প্রিয় নবী, আপনার মতো উম্মতের দরদি আমি আর কাউকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মাঝে এসেও আপনি আপনার উম্মতদেরকে বলেন নাই, আমি শুধু একটা কথা বলবো আপনার খেদমতে, আপনি আল্লাহ পাককে বলবেন, ফুলসিরাতের সময়, কিয়ামতের ময়দানে আপনার উম্মত যখন অসহায় হয়ে যাবে, যখন কষ্ট পাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নূরের পাকা আমি বিছায়া দেব, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি পলকে ফুলসিরাত পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি বলুন, আমাকে যেন এটা আল্লাহ পাক করে দেয়। প্রিয় বলেন, যাও, আমি আল্লাহর কাছে বলে এটা তোমার গ্রান্ট করে নেব। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তৃতীয় সেগমেন্ট শুরু মেরাজ শরীফের। এই জায়গা থেকে আকীদা শুরু হয়। এই জায়গা থেকে কে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদার ফরমাবরদারি, এখানেই কিন্তু বিচার করা হয়। আর প্রথম জায়গায় এরা বলে মানি, আর দ্বিতীয় জায়গায় আরেকটা গ্রুপ আছে বলে মানি, আরেকটা গ্রুপ আছে কয় প্রিয় নবী স্বপ্নে আল্লাহরে দেখছে, বাস্তবে সশরীর মুবারকে মেরাজ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবীর সাক্ষাৎকে যদি অস্বীকার করা হয়, সে বাতিল, সে গুমরা, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় নবী প্রত্যক্ষভাবে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমি দলিল দেব আপনাদেরকে কিতাব দিয়ে। আমার বন্ধুরা, যখন প্রিয় নবী সেখান থেকে যাবেন, তখন রফরফ নামক বাহন এসেছে। সুবহানাল্লাহ বলবেন। এই রফরফ নামক বাহন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এটা সূর্যের মতো দেখতে, কেউ কেউ বলে এটা নূরের মতো। প্রিয় নবী যখন উঠলেন, এক পলক যখন উঠলেন, এটা এমন ভাবে চলতে লাগলো। প্রিয় নবী বলেন, এক পলক যখন উনি এটা উঠে, তখন এক পলকে ৭০,০০০ কোটির নূরের পর্দা পাড়ি দেয়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আমি পাড়ি দিতে লাগলাম, পাড়ি দিতে দিতে প্রিয় নবী ইরশাদ করলেন, আমার বন্ধুরা, আমি যখন প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি যখন নূরের পর্দাগুলি বেদ করতে লাগলাম, বেদ করতে করতে আমি আরশে আজিম যখন উঠলাম, আরশে আজিম, তার উপরে লা মাকাম, কোন জামান নাই, মাকাম নাই। আমি যখন গেলাম, তখন আল্লাহ পাককে আমি সালাতরত অবস্থায় দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সালাত মানে দুরূদ শরীফ। আল্লাহ পাক বলতেছেন, আমার বন্ধুর উপরে সালাত, আমার বন্ধুর উপরে দুরূদ। কিফিয়া হাবিব,
ও আমার হাবিব, আপনি অপেক্ষা করুন, আপনাকে তো আমি দেখা দিব বন্ধু, কিন্তু আমি আমার হক আপনার উপরে সালাত আমি আদায় করে নেই। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন মাহবুব, কেমন প্রিয় নবী। আর দয়াময় আল্লাহ তাআলা বলেন, বন্ধু খিফ ইয়া হাবিব, আমার বন্ধু একটু অপেক্ষা করেন, আমি আপনার উপরে সালাত এবং সালাম করে নেই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর কাছে যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় নবীকে ডাক দিয়ে প্রিয় নবীর কাছে যখন নিলেন, এমন একটা জায়গা, কেমন জায়গা জানেননি? ধরেন আপনি পানিতে গোসল করতেছেন, আপনার উপরে পানি, সামনে পানি, পিছে পানি, নিচে পানি। প্রিয় নবী যখন লা মাকামে গেলেন, ওই মাকামের মাঝে সামনে নূর, পিছনে নূর, উপরে নূর আর নূর। প্রিয় নবী নূরের মাঝে খেলা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিরা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রিয় নবী আল্লাহ পাকের, জাতে পাকের নূর। বলেন সুবহানাল্লাহ। যদি জাতে পাকের নূর না হতো, তাহলে কি আল্লাহর দিদার করতে পারতো? আল্লাহর সাক্ষাৎ কি পাইতো? পাইতো না। হ্যাঁ আমার বন্ধুরা, আল্লাহ বললেন, আমার বন্ধু একটু অপেক্ষা করেন, আমি আপনার উপরে সালাত এবং সালাম করে নেই। যখন প্রিয় নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং সালাম করে নিলেন, তখন আল্লাহ কোরআনের মাঝে আয়াত নাজিল করে দিলেন। আগেই আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন। সুম্মা দানা, অতঃপর নিকটবর্তী হলো। কি নিকটবর্তী হলো? প্রিয় নবী নিকটবর্তী হলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আরো নিকটবর্তী হলো। ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এমন ভাবে নিকটবর্তী হলো যেন একটি ধনুককে টান দিলে এভাবে তীর যখন টান দেয়, অথবা এক বিগত, তারপরে আরো কাছে। আল্লাহ এবং রাসূল একাকার হয়ে গেলেন, দূরত্বহীন কাছে চলে আসলেন, কোনো দূরত্বই থাকলো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রিয় নবীকে যখন দেখলেন কাছে আসবে, আল্লাহ বললেন, উদনু ইয়া হাবিব, উদনু মিন্নি ইয়া হাবিব, আমার বন্ধু আপনি কাছে আসুন, কাছে আসুন। কিতাবের মাঝে লিখেছেন একবার না, দুইবার না, আমার আল্লাহ 70 বার বলছেন, উদনু মিন্নি ইয়া হাবিব, আমার বন্ধু তাড়াতাড়ি আমার কাছে আসেন, আমার কাছে আসেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আমি ছিলাম গোপন, আপনার মাধ্যমে আমি আল্লাহ প্রকাশিত হয়েছি। আমার বন্ধু 70,000 বছর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামের জিকির পড়েছি। সুবহানাল্লাহ। বন্ধু, আজকে আমি আপনাকে দেখা দিব। আমার হাবিব, আমি আপনার উপরে সালাম জানাইলাম। আমার বন্ধু, আপনি কি খুশি হন নাই? প্রিয় নবী কিন্তু বেজার খুশি হয় নাই। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি কেন খুশি না? আপনি খুলে বলুন। আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ বলছে, প্রিয় নবী বলছেন, ও আমার আল্লাহ বারে এলাহি মওলা, আমি তো তোমার সাথে সাক্ষাৎ করতেছি, অবশ্যই এটা খুশি, কিন্তু আমার গুনাহগার উম্মত কি আপনাকে দেখতে পারবে? সুবহানাল্লাহ বলুন। আয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আল্লাহ পাকের সাক্ষাৎ পেয়েছেন, প্রত্যক্ষ সাক্ষাৎ দিয়েছে, তখনও আপনি প্রশ্ন করেন আপনার রবকে, আল্লাহ আমি তো তোমাকে দেখেছি, আমার উম্মতরা কি দেখবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। কিন্তু প্রিয় নবী বললেন যে, ও আমার মওলা, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত তুমি না, আমাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কারে দিত? আল্লাহরে দিত। প্রিয় নবী মানে নাই। আমরা কই না আল্লাহর হাওলা, আল্লাহ এবং রাসূলের হাওলা। সুবহানাল্লাহ বলেন না। তুমি আল্লাহর হাওলা বলবে কেন? আল্লাহ এবং রাসূলের হাওলা। প্রিয় নবী মানে নাই, না আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি এত মহান, আমি তো আপনাকে আজিম করে সৃষ্টি করেছি, আপনি তো আমার জাতে পাকের নূর। বন্ধু কি চান? আমার বান্দারা যখন নামাজে আত্তাহিয়াতু যখন পড়বে, আল্লাহ গো, তখন আমার বান্দাদেরকে
তুমি শামিল করে নাও। আল্লাহ পাক বলছেন, যাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা সালেহীন বান্দা, আমি আল্লাহ পাকের সালাম তাদের উপরে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমিও এই তাশাহুদকে ওয়াজিব করে দিলাম, ফরজ করে দিলাম নামাজের মাঝে, তারা যেন আপনাকে সালাম দেয়। আপনাকে সালাম না দিলে এই নামাজ কবুল হবে না, বলেন না সুবহানাল্লাহ। তখন অসংখ্য গণিত ফেরেশতারা তারা এই সিদরাতুল মুনতাহার কাছ থেকে তারা নারা দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। এবং আমাদের দেশে বলে না যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান, বলে নাউজুবিল্লাহ। যারা প্রিয় নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলে, পৃথিবীর 48,500 আইম্মায়ে মুস্তাহিদিনের ফতোয়া, তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা মুমিন আর থাকলো না, বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, কারণ তুমি নবীর স্লোগানকে ফালতু বলেছো, বলেন না নাউজুবিল্লাহ। তুমি ফালতু, তোমার 14 গোষ্ঠী ফালতু, ঠিক না বেঠিক? নবীর স্লোগান বলে ফালতু হয় বেয়াদবের বাচ্চা। হ্যাঁ, তারা ওয়াজের মিজে গিয়ে কি সুন্দর করে লিল্লাহে তাকবীর, নাউজুবিল্লাহ মিন জালিক। লিল্লাহে আবার তাকবীর হয় কেমনে বেটা? আল্লাহর জন্য তাকবীর, এটা তো আল্লাহ, ঠিকই আছে, আল্লাহ বড়, না কইলেও আল্লাহ বড়, ঠিক না বেটি? কিতাবে আসছে বন্ধু, মুনাফিকদেরকে আমি পরীক্ষা করি, আমার নাম নিলে দৌড়াই দৌড়াই আসে, আর আপনার নাম নিলে তারা গরিবসি করে, ঠিক না বেটি? তারা আপনার শানে বেয়াদবি করে। হ্যাঁ, তুমি যদি কও লিল্লাহি তাকবীর, তাহলে কইতে হইব লির রিসালাতের তাকবীর, নবীর রিসালাতের তাকবীর আগে দিতে হবে। সুবহানাল্লাহ। তুমি সহ তোমার 14 গোষ্ঠীর বড় ইমাম আল্লামা ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শরহে মিআতের কিতাবের মাঝে তিনি লিখেছেন যে প্রিয় নবীর নাম মুবারক যদি কোনো ব্যক্তি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে মুমিন না, মুমিন না। আর যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েও যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুমিনে কামেল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে নবীর নাম আছে, রাসূল আছে, আল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে ওয়াহিদ আছে, কিন্তু রিসালাত নাই। সুতরাং আল্লাহ বলে আমার নবীর নাম ছাড়া ওই ওয়াহিদকে, ওই লা ইলাহা ইল্লাল্লাহকে আমি গ্রহণ করি। আর তুমি বলো নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান, তুমি ফালতু, তোমার 14 গোষ্ঠী ফালতু, ঠিক না বেটি? আমার নবীকে ফালতু স্লোগান বলবে, আপনারা ছেড়ে দিবেন? বলে আমরা দি কম না, আমরা কম হইলেও ইমাম হুসাইন আলাইহিস সালামের নিশানা হচ্ছে হক থাকবে কম, সুবহানাল্লাহ কইবেন না? আর বাতিল থাকবে বেশি জাকজমক, রণসাজে সজ্জিত। হ্যাঁ, কিন্তু আমাদের রণসাজে সজ্জিত না, কিন্তু বিশ্বাস করেন প্রিয় নবীর পক্ষের মানুষ, আহলে বায়াতের পক্ষের মানুষ, খোলাফায়ে রাশিদিনের পক্ষের মানুষ, সাহাবা কেরামের পক্ষের মানুষ, আউলিয়া কেরামের পক্ষের মানুষ, তাদের কলবটা ঈমানে পরিপূর্ণ থাকে, তাদের কলবটা নূরে সজ্জিত থাকে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি ঈমানকে নূরে সজ্জিত করতে চাই না বাহ্যিক কলবকে? কি কে করতে চাই? কলবকে, ঈমানকে নূরে সজ্জিত করতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমি কতদিন ধরে ভাবছিলাম এটা কমু, কিন্তু আমি ভুলে যাই। হ্যাঁ, এই মোল্লাটির মানে দলিল দেওয়ার জন্য আমি ফতোয়া দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু একজন মুফতি ও মুহাদ্দিস, আমি ফতোয়া দিলাম, এরা যদি শুনে থাকে, এরা শুনতেছে, যারা প্রিয় নবীর নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে, ফতোয়ায়ে আলমগিরিতে, ফতোয়ায়ে শামিয়ে, ফতোয়ায়ে আসবা ওয়ান নাজায়ের সহ পৃথিবীর যত ফতোয়ার কিতাব আছে, যত আইম্মায়ে মুস্তাহিদিন আছে, যত ফকি আছে, তারা বলেছেন ইন্নাল ইস্তেগফাফাল আম্বিয়া ও কুফরুন, কোন নবীগণের শান এবং মানে সামান্য ধরনের যদি কেউ ইহানত করে, বেয়াদবি করে, তাহলে সে কুফরি করলো। আর প্রিয় নবীর নারায়ে রিসালাতকে, রিসালাতের স্লোগানকে সে ফালতু বলার কারণে ইহানাত করেছে, সুতরাং সে কাফের হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝছেন আপনারা? এটা ফতোয়া দিচ্ছি, আমার ফতোয়া না। ইন্নাল ইস্তেগফাফাল আম্বিয়াউ কুফরুন, নবীগণকে যারা ইহানত করে তারা কুফর হয়ে কুফরি করলো, এটা সমস্ত ইমামের ফতোয়া। আর প্রিয় নবীর ফতোয়া কি জানেননি? সাহাবা কেরামের ফতোয়া কি জানেননি? মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যারা নবীরে গালি দিল, নবীর শানে বেয়াদবি করলো, তারা কাটতে দাও, মাথা কতল করে দেয়। কথা বুঝতে পেরেছেন?
যদি এই দেশটা যদি ইনসানিয়াতের আদলে চলতো, মানে খেলাফতে ইনসানিয়াতের আদলে চলতো, কোরআন সুন্নাহর আদলে চলতো, তাহলে যারা প্রিয় নবীকে এই সমস্ত আজে বাজে কথা বলে, প্রিয় নবীর নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে, প্রিয় নবীর স্ত্রীগণ আমাদের আম্মাজানদেরকে এত বেয়াদবি করে, প্রিয় নবীকে রাখাল বলে, বলেন না নাউজুবিল্লাহ, কাউবো বলে, তাহলে এদেরকে মাথা দ্বিখণ্ডিত করা হইতো কোনো প্রকারের ছাড়া। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, এই যে একটু আগে বলছিলাম যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে লি নূরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে নূরের নিদর্শন দেখানোর জন্য যাচ্ছি। বারাকনা হাওলাহু লি নূরিয়াহু বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে রহমত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তখন বাইজেন্টাদের কাছ থেকে, রোম সৈনিকদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে তিনি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনিও কোরআনও পেয়েছিলেন। এই কোরআনের আয়াতে উদ্বুদ্ধ হয়ে নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গা বাইতুল মুকাদ্দাস, আমাদের দ্বিতীয় কিবলা, এটাকে উদ্ধার করার জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী, কিতাবে এসেছে 10,000 আলেমদেরকে কতল করে দেয়। কারা জানেননি? ওই আলেমদেরকে যারা টাকার বিনিময়ে, রুটির বিনিময়ে জালেম সরকারের পক্ষে ফতোয়া দিছে, যারা টাকার বিনিময়ে জিহাদ নাই ইসলামে, বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝবেন, হয়তো একটু কঠিন হবে, ঈদে মেরাজ শরীফের রাত্রিতে বুঝাচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন আপনার এই ভৈরবে একজন সরকার আছে, একজন সরকার, এই সরকারের লাঠি আছে, পাওয়ারফুল আছে, টাকা আছে, কোটি কোটি টাকা। এখন এই সরকারে এই এলাকার যত চেয়ারম্যান মেম্বার আছে, যদি কোটি কোটি টাকা দেয় ওনার পক্ষে যাইতো না? যাইব কি বলেন? এবং কিছু অর্ধেক ভালো মানুষ আছে, তারাও যাইব কি? আবার কিছু মানুষ আছে বলবে না গো, এও তো ভালো মানুষ, তার পক্ষে যাবো, ঠিক না? এখন সে যদি কোনো খারাপ কাজও করে তার বিরুদ্ধে কেউ যাবে না, ঠিক না ঠিক? এখন কিছু কিছু আলেম আছে আপনাদের অঞ্চলে, ধরেন এই কিশোরগঞ্জ ভৈরবের একজন বললাম রাজা, এবং ওনার আন্ডারে অনেক আলেম আছে, যদি মসজিদে গিয়ে ধরেন 1000 টাকা হাদিয়া দেয়, যদি সে 20,000 টাকা হাদিয়া দেয়, বলে তুমি আমার কিছু গুণগান করো, না করতাম না, আরো বেশি দিল, একটু আরো বেশি দিল, 1 লাখ টাকা দিল, সে 2টা কথা তো কইব। 2 লাখ টাকা দিছে, ওইছে না, 1 কোটি টাকা দিলে একটা কথার কথা, বড় আলেমকে 1 কোটি দিব, তখন একদিকে টাকার দিকে চাইবো, আরেকদিকে কই দূর আমার অববরটন, তখন শয়তানে কইব নিয়ে গিস না, তোর তো বালা, নিয়ে যা নিয়ে যা। তখন সে টাকাটা নিয়ে গো, আচ্ছা ঠিক আছে, ইমন করিম ভাই জিন্দাবাদ, তারে কিনলো। খুব খেয়াল করেন কথাটা। এভাবে ধরেন প্রায় 10,000 লোককে কিনে ফেলছে ভৈরবের আলেম, কিশোরগঞ্জের, ঢাকার 10,000 আলেমরে কিনছে। কিনে ওই আলেমরা কি করছে জানেন? মিনবরে বলে ইমুক আব্দুর রহিম ইবনে আবু ওয়াদ অনেক ভালো মানুষ, ওনার মতো কেউ নাই, উনি যা বলে তা। কিন্তু উনি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, উনি যেই শাসন করে এবং জালেম, উনি জুলুম করে, গরিবের উপরে অত্যাচার নির্যাতন করে। কথাটা খুব খেয়াল করেন। ওই সমস্ত আলেম 10,000 ছিল। কয় হাজার? 10,000। এই 10,000 কালাপত দুনিয়ার কুকুরদেরকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি রাজপথের মধ্যে জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। তো এটা ভালো করছে না খারাপ করছে? এখন ওই এলাকা বলে উমাই গো তাই আলেমরে মারছে, উমাই গো তাই বালানি, কিন্তু না, উনি জাহেলকে হত্যা করেছে। এই আলেমের বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা দিনকে বিক্রি করে, যারা প্রিয় নবীর নাম মুবারকের সাথে বেয়াদবি করে, যারা দিন মিল্লাতকে বিক্রি করে দেয়, কোরআন সুন্নাহকে বিক্রি করে খায়, পেটের তাগিদে যারা কোরআন শরীফকে বিক্রি করে দেয়, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই। কোরআনে আছে, প্রিয় নবী বলছেন, এদের বিরুদ্ধে আমি বলবো আল্লাহ, এরা আমার উম্মত নয়, তোমরা সরে যাও আমার কাছ থেকে। আল্লাহ পাকের কাছে বলি, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই বদনসিব যেন আমাদের না হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমি সবসময় বলি আমার ভাইয়েরা, যে হকের পথে থাকবেন, হককে ধরে রাখবেন। আমার যুবক ভাইয়েরা, হকের পথে থাকবেন, নবীর পক্ষে থাকবেন। এই 3.5 ইঞ্চি পেটটা কত ইঞ্চি জানেননি? যে আমরা বুড়িটা যেখানে ভাত খাই, 3.5 ইঞ্চি। কত ইঞ্চি? এই 3.5 ইঞ্চি পেটের জন্য মোল্লা তুই কোরআনকে বিক্রি করে দিলে। 3.5 ইঞ্চি পেটের জন্য, লাখ লাখ দর্শক হওয়ার জন্য তুই বলিস প্রিয় নবী নাকি কাউবয়, বলেন নাউজুবিল্লাহ। এই 3.5 ইঞ্চি পেটের জন্য, তোর দুনিয়ার সম্মানের জন্য তুই আম্মাজানের শানে বেয়াদবি করিস। 3.5 ইঞ্চি পেটের জন্য বলিস মেরাজ শরীফ অস্বীকার করিস, ঈদে আজম শরীফ অস্বীকার করিস। এই 3.5 ইঞ্চি পেটের জন্য প্রিয় নবীকে সালাতু সালাম দেওয়া বন্ধ করে দিস, প্রিয় নবীর সাথে বেয়াদবি করিস। কিন্তু তুই জানোস না, প্রিয় নবীর আশেক যারা, প্রিয় নবীর প্রেমিক যারা,
এই দুনিয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একেবারে হাসর ময়দান পর্যন্ত এই হক্কানি আলেমগুলি শাফায়াত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আলেম শাফায়াত করতে পারবে, নবীর পক্ষে হইতে 20 টাকা দিলে বিক্রি হয়ে যায়, 20,000 টাকা দিলে নও। এই সমস্ত আলেম কুকুর, কালাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর, ঠিক না? একসাথে 4টা-5টা মাহফিল আছে দেখবেন ওয়াজ করে, কোন সব নবীর পক্ষে থাকে। আমাদের বুঝে আসে না। মাহফিল করো ঠিক আছে ভালো, কিন্তু সেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে কেন? আমাদের আপত্তি তো এই জায়গায়। তুমি একদিনে 100 মাহফিল করো তোমার যদি শক্তি থাকে, ঠিক না? কিন্তু নবীর বিরুদ্ধে কেন বললাম? তুমি গিয়ে বলো নবী আল্লাহরে দেখে নাই, বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে 2-1টা কৌল বলে শেষ করে দেব। এর আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা शफ़ीए आसिया तुम हो, वसीला बेकसा तुम हो, तुम्हें चर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा আমার বন্ধুরা, আমি বলছিলাম আল্লাহ পাককে প্রিয় নবী সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। সরাসরি দেখেছেন, একেবারে কপালের চর্মচক্ষু মোবারক দ্বারা, বিরোধীবাদীরা অস্বীকার করে। আল্লাহ পাক বলছেন যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, আরো নিকটবর্তী হয়ে এবং আল্লাহ এবং রাসূল একাকার হয়ে গেলেন, মিশে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী যেদিন শুভাগমন করেছেন এদিন আমাদের জন্য ঈদ, ঠিক না? ঈদে আজম শরীফ। যেদিন রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী দুনিয়াতে শুভাগমন করেছিলেন সেদিন সমগ্র মুমিনের জন্য ঈদে আজম হয়ে যায়। আর যেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় নবী প্রত্যক্ষ সাক্ষাৎ করেছিলেন, আল্লাহ প্রিয় নবীকে প্রত্যক্ষ সাক্ষাৎ দিয়েছিলেন, এই দিনটি হচ্ছে ঈদে মেরাজ শরীফ, প্রিয় নবীর ঈদ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে সব নাজ নিয়ামত হিকমত দান করলেন। আল্লাহ পাক যেখানে প্রিয় নবীকে দেখা দিলেন সেখানে প্রিয় নবীর আর কোনো জিনিস লুকায়িত আসেনি। এখন আকীদার কথা খুব ভালো করে শুনবেন। আমরা যে এখানে সবাই বসে আছি, আল্লাহ নবী, প্রিয় নবী, রহমতের নবী, নবী কি আমাদেরকে দেখতেছে না? কি বলেন? আপনারা সবাই বলতেছেন না, কিন্তু আমরা যে এখন বসে প্রিয় নবীর প্রশংসা করছি, প্রিয় নবী কি আমাদেরকে দেখে নাই? অবশ্যই আমাদেরকে দেখতেছে। এই আকীদা আমাদের আছে, কারণ যেই চক্ষু মোবারক থেকে আল্লাহ পাক গায়েব না, আল্লাহ পাককে প্রিয় নবী দেখেছে, ওই চক্ষু মোবারক থেকে আর কোনো কিছু গায়েব থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে আজিজি শরীফের মাঝে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে প্রিয় নবী উম্মতের ভালো মন্দ সবকিছু দেখেন, এমনকি কার তকদির ভালো কার তকদির মন্দ, কোন কাজের কারণে তার তকদির আটকে আছে, সে কোথায় জন্মগ্রহণ করেছে এবং তার মাকে বাবাকে সে বৈধ না অবৈধ, প্রিয় নবী সবটা জানেন এবং দেখেন এবং শুনেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত কিতাব মুসলিম শরীফ, হাদিসের নাম আল্লামা ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন যে একখানা হাদিস বয়ান করতেছেন যে ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী ইরশাদ করেছেন রাইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি, রাওয়াহু মুসলিম। আমার সম্মানিত রবকে, আল্লাহ জাল্লা শানহুকে আমার এই চর্ম চক্ষু মুবারক দ্বারা আমি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হচ্ছে, আপনারা শুনেন, বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আপনার আল্লামা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি,
তারপরে উনাদের উস্তাদ যাকে হাফেজুল হাদিস বলা হয়, প্রায় 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওয়া ক্বাল আল আহমদ ইবনে আল হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু আনা আকুলু বিহাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাআ রাব্বাহু বিআইনা রাওয়াহু হাত্তান কাতা নাফসাহু। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ইমাম, একটা মাযহাবের ইমাম, তিনি বলেন আমি ইবনে আব্বাসের হাদিসকে মুতাআলা করে দেখেছি এবং এই হাদিসের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে বলছি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী আল্লাহ পাককে চক্ষু মোবারক দ্বারা, কপালের চক্ষু মোবারক দ্বারা দেখেছেন। এই কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন, কাঁপতে কাঁপতে তিনি বলতেছেন আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ পাক দেখা দিয়েছেন, প্রিয় নবী আল্লাহকে দেখেছেন। এই কথা বলতে বলতে প্রিয় নবীর প্রেমে, প্রিয় নবীর ইশকে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। বলেন সুবহানাল্লাহ। তো ইমামের আকীদা কি? প্রিয় নবীকে আল্লাহ পাক দেখা দিচ্ছে, তিনি সরাসরি আল্লাহকে দেখছেন। আর মোল্লার আকীদা কি? নবীকে আল্লাহ দেখে নাই। নির্বাচিত হাদিস এবং কোরআনের একটা বই আছে, আমার বন্ধুর এক লাইব্রেরি থেকে আমি কিনছি। এখানে লেখা আছে যে প্রিয় নবী মেরাজ শরীফের রাত্রিতে প্রিয় নবী আল্লাহরে দেখে নাই। বলেন নাউজুবিল্লাহ। মেশকাত শরীফের মাঝে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরআনের আয়াতের একটা হাদিস শরীফের দলিল দিছে, যেটা নির্ভরযোগ্য না। যেটা কি না? নির্ভরযোগ্য না। এটারও আমি খণ্ডন করতেছি আপনাদের সামনে। তো এই ইমামে আজম, যার নূর রহমত বরকতে আজকে একটি মাযহাব সুন্নিয়ত টিকে আছে, ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলছেন প্রিয় নবীর সম্পর্কে আকীদা কি আমাদের জানার দরকার আছে কিনা বলেন। তিনি বলতেছেন ইয়া মালিকি কুন শাফি। বলেন সুবহানাল্লাহ। ইয়া মালিকি কুন শাফি, ওগো আমার মালিক আপনি আমাকে ফিল আরা, প্রয়োজনের সময় আমাকে শাফায়াত করে। ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাক, আল্লাহর কসম করে বলছি আমি আবু হানিফা, ইন্নী ফকিরুন, আমি ফকির। কে বলছে আমি ফকির? ইমামে আজম বলছে। মিয়া কসিদায়ে নুমানের মাঝে কিতাব দিয়ে বলছি, কারণ আমারও আজ তো বিভিন্ন জায়গায় যায়, যদি ভুল বুঝি তারা আমারে ধরবে। কই আসলে কেউ ধরছে না, অনেকেই শুনছে, হাজার হাজার মানুষ কয় না ঠিকই আছে। আমি তুমি বেটা হইলে কো না বলেছি আমার, এটাও কয় না। আমি চাই তো আমার এটা শুনে বলতো ভুল বলছি, তোমরা কেন ভুল বলো? ইমামে আজম বলছে ইয়া মালিকি কুন শাফিঈ ফিল ওয়ারা, ওহু আমার মালিক প্রিয় নবী আমাকে আমার প্রয়োজনের সময় আমাকে সাহায্য করেন, আমাকে শাফায়াত করেন নেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা গিনায়াক, আমি আবু হানিফা ফকির, আমি অসহায়। আপনার ঐশ্বর্যের, আপনার ক্ষমতার আমি সন্তুষ্টি ভিক্ষা চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নী নাযারতু ফালা আরা ইল্লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি যখন দেখি তখন আপনাকে ছাড়া আমি আবু হানিফার দুই চোখে আর কাউকে দেখি না। ওয়া ইযা সামি'তু কাওলান তাইয়্যিবা, আমি যখন কথা শুনি ইয়া রাসূলুল্লাহ আপনার বরকত মোবারক কথা ছাড়া আর কারো কথা শুনি না। আনা তু'মিন বিজুদি মিনকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আকরামাস সাকালাইন, এ সম্মানিত জিন এবং ইনসানের সম্মানিত মহান মানবতার মুক্তির নবী, ওয়া ইয়া কানজুল ওয়ারা, আপনি আল্লাহ পাকের সমস্ত ধন ভান্ডারের মালিক। আনা জুদলি বিজুদিকা, আপনি ওই ধন ভান্ডার থেকে আমি গোলাম আবু হানিফারে কিছু দান করেন। আনা তামিউম
বিল জুদি মিনকা, আমারে কিছু দেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার করুণার প্রত্যাশী, আপনার দয়ার প্রত্যাশী। ইমামে আজম আবু হানিফা শেষে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লিন্নী লাম ইয়াকুনি লিআবি হানিফাতা ইল্লা ফিল আনামে ইল্লা সিওয়াকা, লাম ইয়াকুনি লিআবি হানিফাতা ফিল আনামে সিওয়াকা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি গোলাম আবি হানিফা, ফকির আবু হানিফা ঘোষণা করতেছি ইয়া রাসূলুল্লাহ, এই জগৎ সমূহের মাঝে, জগৎ মাজারের মাঝে আমি একমাত্র কেবলমাত্র আর দিনে বীর দাওয়াকা, আমি আপনার সন্তুষ্টি কামনা করছি, আপনার প্রেম ভিক্ষা চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। মরণে আপনাকে চাই, কবরে আপনাকে চাই, হাসরে আপনাকে চাই, মিজানে আপনাকে চাই, ফুলসিরাতে আপনাকে চাই, দুনিয়াতে আপনাকে চাই, আপনার সন্তুষ্টি কামনা ভিক্ষা করছি আমি ইমামে আজম আবু হানিফা। ইয়া রাসূলুল্লাহ লাম ইয়াকুনি লি আবি হানিফাতা ফিল আনামে সিওয়াকা, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, সারা জগতে মাজারে আপনি ছাড়া আমার আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা, আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের প্রথম খণ্ড 120 পৃষ্ঠার মধ্যে লেখেন, তিনি বলতেছেন যে দলিল যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফি লাইলাতিল মিরাজ। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই প্রিয় নবী মেরাজ রজনীতে আল্লাহ পাককে দেখেছেন, এটার মাঝে কোনো সন্দেহ শোভা নাই। বিশ্ববিখ্যাত তাফসীর কারক, যাকে বলা হয় হিবরুল উম্মাহ, উম্মতের হাকিম, উম্মতের পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রিয় নবীর কলিজার টুকরা সাহাবী, তিনি বলতেছেন কি জানেন? ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইনে, তিনি বলতেছেন আল্লাহর নবীকে প্রিয় নবী দুবার আল্লাহকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার দেখেছেন? দুবার। মাররাতান বি কালবিহি ওয়া মাররাতান বি ফুআদিহি, একবার দেখেছেন কলব মুবারক দ্বারা, আবার দেখেছেন চর্ম চক্ষু দ্বারা সরাসরি। বলেন সুবহানাল্লাহ। এবার ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর আরেকজন প্রিয় সাহাবী, তিনি বলতেছেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা ফি আইনা ওয়া রিসাকা, তিনি চক্ষু মুবারক দ্বারা, চর্ম চক্ষু মুবারক দ্বারা আল্লাহকে সরাসরি দেখেছেন। এরপরে আসেন, আরো অনেক দলিল আছে। বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই দলিলটা দিয়ে শেষ করে দেব। এবং তিনি বলছেন এই আকীদার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের 48,000 আইম্মায়ে মুস্তাহিদিন সবাই একমত, কয়েকজন বাদে সবাই একমত। এবং কিতাবুর রুয়ায়াতের মাঝে এই হাদিসখানা উল্লেখ করা হয়েছে। কিতাবুর রুয়ায়াতের মাঝে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই কাউলটা নকল করতেছেন। তিনি বলতেছেন যে কি, যে আর রাজিউ ইনদা আকসারিল উলামা, এটা ফতোয়া, আপনাদেরকে আমি ফতোয়া শোনাই দিচ্ছি, হাদিস এবং ফতোয়া। ফতোয়াটা কি? আর রাজিউ ইনদা আকসারিল উলামা, সারা পৃথিবীতে 48,000 আইম্মায়ে মুস্তাহিদিনের মাঝে সবার অধিকাংশর মত, জমহুরের মত, যে রাজিউ ইনদা আকসারিল উলামা, আকসারিল উলামার অভিমত হচ্ছে রাআ রাব্বাহু, যে নিশ্চয়ই আল্লাহ পাককে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনা লাইলাতুল মিরাজ, যে লাইলাতুল মিরাজের মাঝে আল্লাহর নবী আল্লাহ পাককে সরাসরি দেখেছেন। এটা হচ্ছে জমহুর উলামা কেরামের মত, এটার উপরে ফতোয়া, এটাই হচ্ছে সহিহ মত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন বলবেন প্রিয় নবী আল্লাহকে দেখা না দেখা নিয়ে আমরা লাভ কি? আরে আমাদের তো সব লাভ।
কারণ আমরা যে নামাজ পড়ি মেরাজ শরীফ, হয়তো আপনি যদি বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, অন্য মনস্ক হয়ে যদি নবীরে সালাম দেন, আপনার নামাজ হবে না। আপনাকে সালাম দিতে হবে নবীকে। এখন আপনি দেখতেছেন নবী হাজির নাজির, বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতুর মাঝে ফিল আকসাতি, প্রিয় নবী হাজির এবং নাজির জেনে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে প্রিয় নবীকে আপনি দেখতেছেন, নাইলে আপনাকে প্রিয় নবী দেখতেছে, এই ধারণা পোষণ না করলে নামাজই আপনার অন্য মনস্ক হবে। কথা বুঝতে পেরেছেন? নবীকে খেয়াল করে ধ্যান করে নবীকে সালাম দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। এবং নবী হাজির এবং নাজির উপস্থিত জেনে সালাম দিতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার বন্ধুরা। এবং আরেকটা তাফসীর থেকে আপনাদেরকে দলিল দিয়ে, তাফসীর আহমদী থেকে আল্লামা মোল্লা জিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে প্রিয় নবীর সাথে আল্লাহ কি কথা বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, যে এই আও আদনার ব্যাখ্যা তিনি লিখতেছেন কি কথা বলছেন, কালাম কি বলছেন। এখন বিজ্ঞানীরা তারা চাচ্ছে মেরাজ শরীফের মাঝে আল্লাহ এবং রাসূল কি কথা বলেছে এটা রেকর্ড করার জন্য তারা চিন্তা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এটা তো বাবা প্রথম আসমানের কারবার না রে বোধ, তোমরা এটা করবে, এটা তো অনেক দূরের, এটা ভালো বন্ধুরা আমার। তো তিনি লিখতেছেন যে মেরাজ শরীফের মাঝে 90 মাআহু 90 আলফা হিকায়াতান ওয়া খবরারান ওয়া আহকামান। প্রিয় নবী মেরাজ শরীফের মাঝে ইসরারান ওয়া খবরান ওয়া আহকামান 3 ধরনের ইলম বা 3 ধরনের কথা আল্লাহর সাথে বলেছেন। কয় ধরনের? 3 ধরনের। আর এর মাঝে সব ধরনের কথা মিলাইয়া আল্লাহর সাথে প্রিয় নবী 90,000 কালাম বলেছেন। কয় হাজার? আমাদের দেশে ফকিরেরা কয় না, এই মোল্লারা কোরআন 30,000 আর আল্লাহ কইছে 90,000। আর এই মূলত এই কথা এটা না, আল্লাহ 90,000 কালাম বলেছেন। আল্লামা মোল্লা জিউন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আহমদীর মাঝে লিখছেন যে 90 আলফা হিকায়াতান 90,000 কথা বলেছেন। এক প্রকারের কথা হলো ইসরারান, গোপন কথা। বন্ধু আমি আর আপনি, এটা আপনিও প্রকাশ করেন নাই, আমিও প্রকাশ করেন নাই, করব না, এটা আপনি জানেন এবং আমি জানি, বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকারের কথা হচ্ছে যে ওয়াখবারান। ওয়াখবারান মানে হইল বন্ধু আপনি যাকে চান, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনার ভালো লাগে তার কাছে আপনি এটা প্রকাশ করতে পারবেন, এটাকে বলে ইলমে লাদুনী, বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় প্রকারের কথা হইল ওয়াহকামান, সবার জন্য, সবাই বুঝবে কোরআন হাদিসের কথা নবী প্রকাশ করে দিছে। এই 3 ধরনের কথা বলেছেন লাইলাতুল মেরাজ শরীফে, 90,000 কথা বলেছেন। যাই হোক, আরো অনেক লম্বা ঘটনা আছে, আমি এদিকে যাব না। আমরা সালাতুল সালাম পড়ে আমরা দোয়া খায়ের করব। শুধু আপনাদের কাছে আমার আপিল থাকবে এটা, আমার বন্ধুরা, প্রিয় নবীকে অসংখ্য পরিমাণ ভালোবাসবেন। আমি যদি শুনেন মারা যায়, শুধু এই কথাটা সাক্ষী দিবেন যে আমরার খতিব বা আমরার মৌলানা সাহেব নবীর প্রেমের কথা বলছে, শুধু এই সাক্ষীটা দিবেন, সুবহানাল্লাহ। আর কিছু চাই না আপনার কাছে। কেন দিবেন? কারণ আমার এই জবানটা আল্লাহ বলছেন তোমার মুখ, তোমার জবান বানাইছি আমার এবং আমার বন্ধুর প্রশংসা করার জন্য, সুবহানাল্লাহ। তোমার জবানটা তোমারে বানাইছি আমার বন্ধুর দালালি করার জন্য, ইতাআত করার জন্য, আমার বন্ধুর প্রেমের কথা বলার জন্য, সুবহানাল্লাহ। তো এছাড়া আমি তোমাকে বানাই নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলতো, ওগো ইমাম মালিক, আপনার কাছে যখন কেউ ফতোয়া আসে আপনি কি করেন, আর যখন কেউ হাদিস শরীফ শুনতে আসে তখন কি করেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে যখন কেউ ফতোয়া জিজ্ঞেস করে আমার খাদেম তুমি আমাকে এটা বলবে, আবার কেউ হাদিস শরীফ জানতে চাইলে বলবে। বলে কেন হুজুর? তোমাকে পরের দিন বলবো। যখন এক ব্যক্তি এসে বললেন হে মালিক, আপনার কাছে ফতোয়া জিজ্ঞেস করার জন্য আসলেন, তখন তিনি কি করলেন? উজু টুজু না করে এমনি সাধারণ একটা পোশাক এনে ফতোয়া এটা এটা তুমি শিখছো? বলে হ্যাঁ, এবার তুমি যাও। তো ইমাম মালিকের কাছে একজন ব্যক্তি আসলেন, ওনার খাদেমে বলছেন, ওগো আল্লাহর প্রেমিক, আমার মনিব ইমাম মালিক মসজিদে নববীর খতিব ছিল, বলেন সুবহানাল্লাহ। প্রায় কত বছর, প্রায় অনেক বছর তিনি হাদিস শরীফ পড়াইছে নবীর মসজিদে, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিকের মাজার শরীফ আমি জিয়ারত করছি প্রিয় নবীর জান্নাতুল বাকিতে, সুবহানাল্লাহ। ইমাম মালিকের মাজার শরীফ, যিনি জীবনে জুতা ব্যবহার করছে না মসজিদে, মানে মদিনার নবীর বাউন্ডারির ভিতরে, হেরামের ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন জুতা ব্যবহার করে নাই। আর এই শয়তান সালমান
খাবিস ইবনুল খাবিস, সে কি করছে? সে গাড়ি নিয়ে নবীজির রোজা শরীফের কাছে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কিছুদিন আগে দেখলাম। অথচ ইমাম মালিক জুতা ব্যবহার করতো না, আর সে গাড়ি নিয়ে নবীর রোজার সামনে চলে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে। খাবিস ইবনে খাবিস। আমার ভাইরা, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইমাম মালিক, যখন আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে আপনি সাধারণ কাপড় পরে এমনি চলে আসেন। ও মালিক, যখন আপনাকে বলল ওই ব্যক্তি নবীর হাদিস শিক্ষা করার জন্য এসেছে, ও ইমাম মালিক, তখন আপনি ওই ব্যক্তিরে বসার জন্য বলেন, তখন আপনি একটা দৌড় দিয়ে আপনি কুফের কাছে চলে যাইতেন। ও মালিক, আপনি তখন গোসল করতেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক, আপনি গোসল করার পরে নামাজ আদায় করতেন 2 রাকাত। মালিক গো, তারপরে আপনি আবা পড়তেন, আপনি পাগড়ি লাগাইতেন, রুমাল লাগাইতেন। ও ইমাম মালিক, এরপরে নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়তে। ও ইমাম মালিক, এরপরে তুমি হাদিস শরীফ বয়ান করতা। ও ইমাম মালিক, কারণটা কি বলো? ইমাম মালিক বলে, ও আমার খাদেম, শুনো, আমি প্রিয় নবীর হাদিস শরীফ বয়ান করব, তার মানে নবীর নুরানি নবুয়তের জবান মোবারকের কথা বলবো। আমি নবীজির নূরের নবুয়তের জবান মোবারকের কথা আমি উযু ছাড়া, নামাজ কালাম ছাড়া কেমনে বলি? বলেন সুবহানাল্লাহ। এত বড় আশিকে রাসূল ইমাম মালিক, এমন কোন দিন নাই, এমন কোন রজনী নাই ইমাম মালিক প্রিয় নবীরে দেখতো না। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি যখন কোন ফতোয়ায় আটকে যাইতাম, কোন হাদিস শরীফ যখন আমি আটকে যাইতাম, আমি তাৎক্ষণিক বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ফতোয়াটা বলে দেন, হাদিসটা বলে দেন। প্রিয় নবী ওই হাদিসটা বলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহগার নাফরমান, আপনার প্রেমিকের দলেরা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেরাজ শরীফে আমরা সকাতরে অনুনয় বিনয় করে আপনার দরবারে আমাদের আপিল, ইয়া রাসূলুল্লাহ, কবরের মাঝে যখন আমাদের সাপ এবং জাওয়াল করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার, জবাব দিতেও আমরা অক্ষম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মোবারক দেখায়া দিবেন, আপনাকে দেখে দেখে যেন আমরা ওই ফেরেশতাদের সওয়াল এবং জবাব দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন সাক্ষাতে মিলবে, এখন তো আপনাকে দেখি নাই, প্রিয় নবী আপনাকে দেখতে চাই। আল্লাহর নবী প্রিয় নবীর কাছে যখন আবেদন অনুনয় বিনয় করে যখন সাহাবী যখন রাত্রে ঘুমাইলো, প্রিয় নবী দেখা দিলেন। শুধু দেখা দিলেন না, তার জন্য খাবার নিয়ে মেহমানদারি করেছে। তিনি বলেন, আমার ভাই, যখন আমি স্বপ্নে যুগে খাবার খাচ্ছিলাম, আমি যখন জাগ্রত হলাম, তখনও দেখি আঙ্গুরের থুবা আমার মুখের মাঝে আমি চাবাইতাছি। এটা স্বপ্নে নয়, বাস্তবে নবীজি এসে। আজকে মেরাজ শরীফের রজনী। আমার বন্ধুরা, প্রিয় নবী আমাদেরকে যেন দেখা দেন, আমরা যেন প্রিয় নবীর আশিক হয়ে, প্রিয় নবীর প্রেমিক হয়ে আমরা যেন দুনিয়াতে চলতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলেন আল্লাহুম্মা। আপনার জীবন তখনই সার্থক হবে যখন কলেমার জীবন নসিব হবে। আপনার এই মৃত্যু তখনই সার্থক হবে যখন কবরের নবীরে দেখে আপনি জব সওয়াল দিবেন, তখনই আপনি সার্থক, নতুবা সার্থক নয়। এই দুইটা সময় বড় ডেঞ্জারাস। প্রথম সময় যখন আজরাইল বিকট ভাবে আমাদের জানটা নেওয়ার জন্য আসবে, আমাদের যখন বুকটার মাঝে যখন হাত রাখবে, আমাদের মুখ শুকায় যাইব, আমাদের পিপাসা হয়ে যাব, আমরা নড়াচড়া করতে পারবো না। এত কষ্ট, এত নির্মম এই মৃত্যুটা আজরাইল এসে ধরবে। ওই সময় যদি আমার বন্ধুরা প্রিয় নবীর নসিব না হয়, প্রিয় নবীর প্রেম না থাকে আপনার দিলে, আপনার এই মরণ কষ্ট হবে। প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার যে উম্মত, আমার যে গোলাম, আমাকে যে ভালোবাসে, এশারের নামাজ পড়ে যে দুরূদ শরীফ পড়তে বলে নাই, আমার উম্মত যে আমার দুরূদ শরীফ পড়বে, আমার প্রেমিক হবে, আমার জিকির করবে, প্রিয় নবী বলেন যে অবশ্যই অবশ্যই তার মৃত্যুকালে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার দিকে নজর দিব এবং আমি উপস্থিত থাকবো। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল, যখন ফেরেশতা
আপনাকে আজরাইল আপনাকে কষ্ট দিতে পারবে না। আমরা প্রিয় নবীকে দেখে দেখে কলেমার সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় নেব। আবার যখন কবরে যাব, মুনকার নাকির যখন বলবেন, প্রশ্ন যখন সওয়াল শুরু হয়ে যাবে, কত বিকট ভয়ঙ্কর ফেরেশতা কবরের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য প্রিয় নবী আমাদেরকে বলেছেন। বলেন, আমার উম্মত, তোমরা কবরের ফিতনা থেকে পানাহ চাও। আমাদেরকে ফেরেশতা জিজ্ঞেব, আমাদের রবকে, আমাদের দিনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। যারা ঈমানদার আশিকে রাসূলকে একটা প্রশ্ন করবে, তোমার নবীকে চিনো কিনা? বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে যখন দেখাইব, যখন আপনি নবীকে চিনবেন, সাক্ষ্য দিবেন, আপনার কবরের জিন্দেগি পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরের জিন্দেগি পার হওয়ার জন্য, মরণের কালে প্রিয় নবীরে দেখার জন্য, এই জন্য কামেলে ইমানে মুর্শিদ একজন লাগে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর কোরআন দ্বারা সাবেত, একজন কামেল মুকাম্মেল মুর্শিদ লাগবে আপনার, যদি নবীকে পাইতে চান, নবীর দিদার যদি পাইতে চান, কামেলে মুর্শিদ লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমাদের এই নসিব হবে কিনা জানি না। আমার উস্তাদজি আল্লাহ মুফাসসিরে আল্লাহ বলতেছে, বাবা হুজুরের খেদমত করতেছি। তুমি জানো কি? বলে, জি না হুজুর। আমি যখন প্রিয় নবীর সম্মানের কথা বলি, গত রাত্রিতে প্রিয় নবীকে আমি স্বপ্নে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। জানি না আমরা এই নসিব হবে কিনা। যেদিন থেকে আমরা বুঝেছি, যেদিন থেকে বুঝেছি, সেদিন থেকে শুধু প্রিয় নবীর গুণগান করেছি। প্রিয় নবীর দুশ্মনদেরকে এক চুল ছাড় দিই নাই। যারা প্রিয় নবীর বিরুদ্ধে বেয়াদবি করে তাদেরকেও ছাড় দিই নাই। কথা বুঝতে পেরেছেন? এক চুল পরিমাণ ছাড় দিই নাই। তাদের দল বড় হইতে পারে, কিন্তু নবীর পক্ষে বলে যাব। কারণ আমরা যদি নবীর পক্ষে বলে বলে আমরা মরে যাই, তখন আমরা শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। খালি যুদ্ধ করে শহীদ হয় না, নবীর প্রেমিকরাও শহীদ, নবীর প্রেমিকরাও মরে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি নবীর পক্ষে বলবেন, ছেলে মেয়েকে নবীর পক্ষে রাখবেন। আজকে এই ঈদে মেরাজ শরীফ আমরা পালন করতেছি, যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা আসছেন। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কসম করে বলছি, যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, যে কবর আওয়াজটা পৌঁছতেছে, এই কবরবাসীর আল্লাহ পাক আজকের জন্য আযাব মাফ করে দিছে। কেন? নবীর আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীর জন্য তো আল্লাহ স্বয়ং নিজেই আশেক মাসুক। আল্লাহ নিজেই আমার বন্ধুর জিকির করার জন্য আমি আসি। দুনিয়ার কেউ যদি আপনার জিকির না করে, আমি আল্লাহ করবো। সুবহানাল্লাহ। আপনি জানেন কি, আল্লাহ নামের জিকির একদিন থাকতো না দুনিয়াতে, কিয়ামতে কোনো জায়গায় থাকতো না আল্লাহর জিকির, কিন্তু নবীর জিকির থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ বলে, সেদিন আমি থাকবো মাহবুব, আপনাকে আমি জিকির করব, আপনাকে আমি ইয়া হাবিব বলে বলে ফুকারবো আমি আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন আমার নবীর মিয়া? যে নবীর একটু নূরের সিটা ফুটা পায়া মঈনুদ্দিন সৃষ্টি হিন্দেল আলী হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর সামান্য প্রেম মহাব্বত পায়া শাহজালাল মুজাররদ ইয়ামনি হয়ে যায়। জায়নামাজ বিছায়া তিনি নদী পার হয়ে যায়। নবীর সামান্য গোলামি করে গাউসুল আজম এক অঙ্গুলি ইশারা দিয়ে তিনি পাহাড়কে তুলুদুলু করে ফেলে। সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিক হইয়া 12 বছর আগের বরযাত্রীকে তিনি ফোরাত নদী থেকে জীবিত করে দিছে। সুবহানাল্লাহ। কার প্রেমিক হয়ে? আরে নবীর প্রেমিক হয়ে এখনো গাউসুল আজম তোমারে বলি, ও গাউসে পাক, তোমার কোনো বুজুর্গি আসেনি? গাউসে পাক কয়, আমার কোনো বুজুর্গি নাই, আমি প্রিয় নবীর মহাব্বতে, প্রিয় নবীর গোলামে, আনাল হাসানি ওয়াল হুসাইনি ওয়া আকদা মাকামি, আমি ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামের গোলামি করে, আমার মাকাম হচ্ছে মাকদা। আমি প্রিয় নবীর গোলামি করে, আরদুতনি ওয়া আমদুতনি ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবীর এতায়াত করে আমি গাউসে পাক হয়েছি। ইমামে আজম সারা পৃথিবীতে আপনাকে চিনে, কিন্তু ইমামে আজম বলে, দেখো না আমার কাসিদায়ে নুমানে আমি কি বলছি? আমি বলছি যে আনা তামিউম বিল জুদি মিনকা আরদিনি বি রিদাওয়াক। দেখো না আমি বলছি যে আমি একমাত্র নবীর সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ। ইমাম মালিক কয়, দেখো না আমারে, আমি মসজিদে নববীর মাঝে কোনোদিন জুতা পায়ে দেই নাই। তোমরা কি বুঝো না আমি এইরকম হাঁটু দ্বারা হাঁটছি? তোমরা কি বুঝো না মসজিদে নববীতে কোনোদিন আমি ওযু ছাড়া থাকি নাই? বলেন সুবহানাল্লাহ। তোমরা কি জানো না, আমি যখন হাদিস শরীফ পড়াইছি, আমাকে 55টা বিষাক্ত পোকা কামড় দিয়েছে আমার পিছে। এক একটা কামড়ে আমি মৃত্যু যন্ত্রণায় চটপট করেছি। রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বললাম, আমি হু শব্দ করি নাই, কেননা নচেত যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। বাইজিদ বুস্তামি বলে, আমার এত বড় শান, এত বড় মান, আমি চোখ বন্ধ করলে আল্লাহর দিদার
পাই, কিন্তু আমি যখন আল্লাহর দিদারে মত্ত থাকি আমি ভয় করি না। আমার ভাইরা, আমার মুরিদেরা, তোমরা শোনো, যখন আমি দিদারে রাসূলুল্লাহতে যাই, নবীর দরবারে যাই, তখন আমি শ্বাস পর্যন্ত ফালাই না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে গেলে আমি কথা কই, আমি ছটফট করি। ইমাম জুন্নুল মিসরির বলে, এই দরবার, আল্লাহর দরবারে গেলে আল্লাহর সাক্ষাৎ যখন আমি পাই, সব কিছু আমি চটপট করি, আমার কোনো সমস্যা না, আমি আমার বেয়াদবি হবে খেয়ালই থাকে না। কিন্তু বিশ্বাস করো, আল্লাহর রবের কসম করে বলছি, যখন প্রিয় নবীর দরবারে যাই, দরবারে আযম শরীফে যখন আমি স্বপ্নে যুগে যাই, আমার দিল তরতর করে কাঁপে, নচেত পাচেত আমার কোনো ভুল হয়ে যায়, আমার আমল যাতে নষ্ট না হয়। ওয়ান তাহবাতা আমালুকুম, আল্লাহর রাসূলের রওজা থার শরীফের মাঝে লেখা আছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আগে বাইরো না, হ্যাঁ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কথা মুবারকের উপরে কথা কইও না। এখন রোজা আতহারের মাঝে, রোজা আযম শরীফের মাঝে যখন বাইজিদ বুস্তামি, জুন্নুন মিসরি, তারপরে ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন আউলিয়া, খাজা নিজামউদ্দিন চেরাগে দেহলভী, আমাদের খাজা বাবার আরো আগে আল্লামা ফরিদউদ্দিন দাতা গঞ্জে বস্ত রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন যে, আমি যখন প্রিয় নবীর দিদারে যখন মত্ত থাকি, তখন আমার সবকিছু সচেত থাকে, নচেত কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ বলবেন। তো সেই নবীর গুণগান করি, সেই নবীর প্রশংসা করি, যার প্রশংসা আল্লাহ নিজেই করেন। বন্ধুরা আমার, আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলবো যে প্রিয় নবী আমাদের মূল, আর সবকিছু আমাদের দরকার নাই। প্রিয় নবী হইলে আমাদের যথেষ্ট। আল্লাহ বলছে কাফা বিল্লাহ, আমার বন্ধু আপনি যে আমার নবী, এটা আমি মানাটাই যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, আপনি যে আমার নবী, এটা আমি সাক্ষ্য দিলাম, তার তো দরকার নাই, তারা দিলে তারা লাভ, না দিলে কিচ্ছু না, হ্যাঁ, কিন্তু আমি সাক্ষ্য দিলাম আপনি আমার নবী। ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আমার নবী, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আপনি ছাড়া আর কোনো উপায় নাই। নবী ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ তোমার বন্ধুকে আমাদের মরণের সময় দিদারে রাসূল আমাদের নসিব করে দিও, যেন তোমার বন্ধুকে দেখে দেখে আমাদের খাতেমা বিল খায়ের হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরের মাঝে তোমার বন্ধুকে দেখাই দিও, যেন কবরের সওয়াব, সওয়াল জবাব আমাদের জন্য ইজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসর নসরে ফুল সিরাতে তোমার বন্ধুর দিদার নসিব করে দিও, যেন আমাদের চলা, আমাদের এই হাসরের বিচার যেন সংক্ষেপ হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র লাইলাতুল মেরাজ শরীফে প্রিয় নবীর নিয়ামত আজমত দান করে। আমরা আসুন, আমরা স্মরণ করি ওই সমস্ত আইমে মুস্তাহিদিনগণদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রিয় নবীর প্রেমের বাগান সাজিয়েছেন। আমরা স্মরণ করছি ওই সমস্ত মহামহিম যারা আল্লাহর অলিগণ, যে অলিগণের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশে পর্যন্ত ইসলাম এসেছে। এই সমস্ত জামে আউলিয়া কেরামের তাওয়াজ্জু নূর ফায়েজ যেন আল্লাহ আমাদের কলবে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহ